মানিকগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে যে এমআরআই মেশিন, এটা যেদিন থেকে ইনস্টলেশন হয়েছে সেদিন থেকে এটার ব্যবহার হয়নি। আপনাদের টেলিভিশন সম্ভবত মানিকগঞ্জ, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এগুলো সবকিছুর উপরে একটা রিপোর্ট করছিল। আপনাদের প্রতিবেদনের সত্যতা আমি পেয়েছি। প্রথমত আমাদের প্রতিবেদনের সত্যতা পেয়েছেন কিনা সেগুলি, আরেকটা হলো যে প্রকল্পের কথা বলছিলেন, যে প্রকল্পের মাধ্যমে যেসব যন্ত্রপাতিগুলি কেনা হয়েছিল এর আগে, এগুলি আপনি বলছিলেন যে 100%। আপনাদের প্রতিবেদনের সত্যতা আমি পেয়েছি। তার মধ্যে একটা হলো যে খুব দুঃখজনক একটা বিষয় আমার খারাপ লাগতেছে, সেটা হলো মানিকগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে যে এমআরআই মেশিনটা, এটা যেদিন থেকে ইনস্টলেশন হয়েছে সেদিন থেকে এটার ব্যবহার হয়নি। এবং মেশিন আমি ব্যবহার করি বা না করি, এমআরআই মেশিন এমন একটা জিনিস, এর হিলিয়াম বা অন্য অ্যাক্সেসরিজ রুমটাকে ঠান্ডা রাখার জন্য যে খরচ, সেটা কিন্তু আপনাকে করে যেতেই হবে। সেটাও যদি ওনারা করতেন সে সময়, তাহলে হয়তো মেশিনটাকে কোনো না কোনোভাবে তো ফাংশনিং করা যেত। এখন বলা হচ্ছে যে যেদিন ইনস্টলেশন করা হয়েছে সেদিন টেস্ট ইমেজ নেওয়ার পর মেশিনটা গরম হয়ে যায়, এবং ইঞ্জিনিয়ারদের প্রায় 14-15টা চিঠি চালাচালি করার পরেও সেই কোম্পানিটার নাম কি, ভেন্ডার কোম্পানি এসটিএমএস, আই ডোন্ট নো, তাদেরকে বহুবার লেখার পরও কিন্তু তারা আসার প্রয়োজনও মনে করেনি, তারা কাজটাও করেনি। এটা আমি মন্ত্রী মহোদয়কে অবশ্যই এটা জানাবো। তো আমি যেটুকু দেখলাম, এই মেশিনটা হয়তো আর ফাংশনিং নাই, এবং এটাকে হয়তো আর ফাংশনিং করা যাবেও না। কারণ একটা মেশিনকে ঠিক রাখার জন্য আমি ওটা কাজে লাগাই বা না লাগাই, ওর এসি লাগবে, ওর আলাদা ইলেকট্রিসিটি লাগবে, ওর হিলিয়াম লাগবে, এগুলো কিন্তু সব খরচ হতে থাকে, একটা বড় এক্সপেন্ডিচার, সেটাও এখানে নাই। আমি ওই রুমটাতে যখন ঢুকলাম, একটা বদ্ধ রুম, আমি ভ্যাপসা একটা গন্ধ পেলাম, এবং এমআরআই এর মতো এত এক্সপেন্সিভ একটা টুলস ওখানে ফাংশন নেই। দ্যাট ওয়াজ এ মেডিকেল কলেজ হসপিটাল। ভাইরাস এখানে 250 বেড হসপিটালে কিন্তু এমআরআই মেশিনটা আমার এখানকার যিনি তত্ত্বাবধায়ক উনি ফাংশনিং রাখছেন, এবং যত কমই পরীক্ষা হোক না কেন ওটাকে চালু রাখার জন্য যা যা করার উনি সেটা করছে। তো দিস ইজ দ্য ডিফারেন্স। এই ডিফারেন্সটা আমরা যদি কমাই নিয়ে আসতে না পারি, একটা মেডিকেল কলেজ হসপিটালে এমআরআই মেশিন ফাংশনিং না, 250 বেড হসপিটালে এমআরআই মেশিন ফাংশনিং, তো এটা তো আমি ব্যাখ্যা বিবেচনা আমি যাব না, আমি কোনো যুক্তিতর্কেও যাব না। আমি শুধু একটা জিনিসই বুঝবো যে ওখানে এটা ফাংশনিং নাই, এত কোটি টাকার জিনিস, আর এখানে এই জিনিসটা ফাংশনিং। তো এই জিনিসগুলো আমরা দেখি, এটার জন্য যারা কারা কারা রেসপন্সিবল। তবে সম্ভবত প্রজেক্টের আওতায় যে জিনিসগুলো ওখানে কেনা হয়েছে বা এখানেও কিছু আছে, এগুলো সব সম্ভবত 21 সালের ইনস্টলেশন, 21-22, এবং প্যাথোলজিতে প্রত্যেকটা 21-22 সালে যে জিনিসগুলো কেনা হয়েছে এগুলোর অলমোস্ট 90% ফাংশনিং নাই। এবং এগুলো কোন কোম্পানির, আমরা তো ডাক্তার, আমরা তো কিছু কিছু ডায়াগনস্টিক টুলসের নামও তো আমরা জানি, এগুলো কোনোদিন আমরা শুনছি বলে মনে হয় না।